أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اے چہرائے زیبائے تو رشک بوتان آزری ہر چند وصفت میں کنام لیکن عذاب لا تری اللہم صلی علی وعلى آل سيدنا
وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم الله صل على سيدنا وعلى آل سيدنا আনোয়ারপুর পীরবাড়ির উদ্যোগে হযরত শাহ ওয়াজ মামুন ওরফে ওয়াজ শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, হাজী শাহ মনুফর আলী, বেগম হাজী মনুফর আলী সাহেবগণ ও মুর্দেগানে রিসালে সওয়াব উপলক্ষে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা প্রখ্যাত আলেমে দিন আলহাজ হজরত মৌলানা শফিকুর রহমান সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবেক সতপুর কামিল মাদ্রাসা, আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারপুর। আজকের মাহফিলের মোহতারম প্রধান অতিথি পীর ও মুর্শিদ আয়নায়ে জামালে আহমদী হজরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির লখতে জিগর সাহেবজাদা হজরত মাইজম সাব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী এবং অন্যান্য অতিথিবৃন্দ, হজরত মুরব্বিয়ানে কেরাম, নৌজওয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিসীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহর মকবুল বন্দা হলোর ইসালে সওয়াব আমরা রে হাজির হওয়ার তৌফিক দিছেন, এলাকি শুক্রিয়াতান একবার ফরি আলহামদুলিল্লাহ। চিন্তা করুন, আর চিন্তা বাদ দিলাইলে মানুষে ঠগা খাইন, ক্ষতিগ্রস্ত হইন। চিন্তা কিভাবে করতাম বলে, চিন্তা করতাম নিজেরে নিয়া চিন্তা করতাম। কারণ এই যে মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহর যত সৃষ্টি দুনিয়াত আল্লাহ পয়দা করছেন, সবচাইতে মানুষ সেরা নিনা, মানুষ সেরা। মানুষের আরো পরিচয় হইল আশরাফুল মখলুকাত। ই মানুষ যদি নিজের সম্মান দরিয়া রক্ষা পারেন, তে আল্লাহর যত মখলুক জমিন আছে সব মখলুকে ই মানুষের গোলামি করব। হোক সুবহানাল্লাহ। কিভাবে? যদি মানুষ আল্লাহর গোলাম হইতা চায়, মানুষ আল্লাহর গোলামি থামাই গেলে দুনিয়ার সব কিছুই ই মানুষের গোলামি করব। এখন আল্লাহর গোলামিত আমরা হামাইতাম কিলা? অথচ যারা আল্লাহর গোলাম বনি গেছেন তারারে নিয়া আমরা আফসোস করি না? আল্লাহর গোলামিত যারা হামাই গেছেন তারারে নিয়া আমরা আফসোস করি, আমরা লালস মনের মাঝে আয় যে এই তো আল্লাহর মায়ার বন্দা, ইলা করিনি না। এবং এই আফসোসটা শুধু আপনি নাই, আমি নাই, যে সমস্ত মখলুকাতে জমিন মারতে পারে না তারাও আল্লাহর মায়ার বন্দা হলার লাগি আফসোস করে। সুবহানাল্লাহ। হুকা এবং
তারার এই আফসোসটাও আল্লাহ খাজো লাগাই দেন। আমার এই কথার সপক্ষে আমি একটা ঘটনা আপনার সামনে আলোচনা করব যে মানুষের আফসোস শুধু খামো লাগে না, আল্লাহর গোলাম হলোর লগে যদি হাইওয়ানেও আফসোস করে, আল্লাহর গোলাম হলোর পক্ষ লইয়া যদি কোনো কাম করে, এই হাইওয়ানটাও জমিনও দামি হয়ে যায়, দামি হয়ে যায়। হযরত বরপীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আরামো এমন সময় তান বাড়িতে অলি আল্লাহ ইসন বাগর উপরে সোয়ার হইয়া নগাই সাফরে সাবক বানাইয়া। আল্লাহর অলি অখলর ই ক্ষমতা আছে নি না? আছে। বাড়ি তাইয়া কইরা, ও বাড়ির মালিক আসনি, আমার বাগর খানি দেও। বরপীর সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আওয়াজ হইনা তান খাদিম রে কইন রে, বাড়ির পাশে যে গাবিটা আছে ও গাবি আল্লাহর অলির বাগ রে দিয়া দে। মেহমানদারি নাই, খাদিমে ইশারা দিয়া কইরা, ও আল্লাহর অলি, ও গাবিটা আপনার বাগের কুরাখ। যেই ইশারা দিছেন লগে লগে আল্লাহর অলির বাগে গাবির শাসির মাঝে ধরছে। এমন সময় বরপীর সাবর বাড়ির একটা কুত্তা ছিল, হালাক কুত্তা, তেমন হৃষ্টপুষ্ট নাই। কুত্তার ইজ্জত ধরি লাইছে, হইরে এমন কোন অলি আইলা বরপীর সাবর গাবি খাবাইলাইন, বাগ দিয়া খাইতে দিতাম নাই। ওকে সুবহানাল্লাহ। এমন কোন অলি আইলা যে বরপীর সাবর গাবি তান বাগ দিয়া খাবাইলাইন, কুত্তায় কয় খাইতে দিতাম নাই। এই কুত্তা যে সে কুত্তা নি, যে বোঝা যায় না কুত্তার এক সম্পর্ক এই বাড়ির লগে আছে নি না? না বরপীর সাবর লগে আছে নি না? না। হায় রে হায়, লগে লগে বরপীর সাবর কুত্তায় বাগর শাসিত ধরি লাইছে। সুবহানাল্লাহ। হুকা কুত্তায় যদি বাঘের শাসিত ধরল, এগো আনুকায় খাম নাই নি, সকল কুত্তায় ধরতে পারবো? ধরতে পারতো না। কিন্তু ই কুত্তায় এখানে ধরল, ই কুত্তায় ধরার পিছনে কারণ আছে। ই কুত্তা খার বাড়ির থাকে ঠিক আছে, ই কুত্তা খার বাড়ির থাকে। যেই বরপীর সাবর বাড়ির কুত্তায় বাগর শাসিত ধরছে, লগে লগে আল্লাহর অলি তাজ্জুব হই গেছ। বাগে আ করি গাবির শাসি সারিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর অলি ই ঘটনা দেখিয়া তাইন একটা শের হইন, তাই একটা শের হইন, সগে দরবারে মিরাসু চুখাহি কুরবে রব্বানি, কেবর সেরা শরফদারদ সগে দরবারে জিলানি। আল্লাহর উল্লেখ হয় ন দুনিয়ার মানুষ, অলি আল্লাহর দরবারের কুত্তা বনো, চুখাহি কুরবে রব্বানি। যদি আল্লাহর কিনারা লইতায় চাও, সগে দরবার, সগ মানা কুত্তা, দরবার মানা দুয়ার, আর মিরাসু মানা ওলি আল্লাহ ফার্সি। ই আল্লাহর ওইলে ই ঘটনা দেখিয়া হই ন জমিনের মানুষ, সগে দরবারে মিরাসু, ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো,
চুখাহি কুরবে রব্বানি যদি আল্লাহর কিনারা লইতাই চাও কেবর সেরা শরফদারদ সগে দরবারে জিলানি কেননা জিলানি সাবর কুত্তায় বাগরে জাফটা মারি ধরতে পারলো কুত্তার ক্যাপাসিটি নাই জিলানি সাবর জরিয়ায় যে সময় কুত্তাটায় হয় রে ই খেমন অলি আল্লাহ বরপির সাবর গামির উপরে হামলা চালাই দিলা বাঘ দিয়া ই বাঘরে খালি যাইতে দিতাম না কুত্তায় ধরে লিছে বরপির সাবর ভক্ষ লইয়া বাঘর মাঝে একটা স্পিড আইল নি না আইছে ও হাইওয়ান তো নি উদাহরণ দিলাম আমি কথা কিতা কইছিলাম যে চিন্তা করার দরকার মানুষ আল্লাহর গুলাম হয়ে গেলে জমিনের সব কিছু আল্লাহর বন্দার থাবে বনি যায় আল্লাহর গুলাম ওইবা লাগি আমরা আফসোস করি আল্লাহর গুলাম খাইশ জাহির হয় না জাহির হয় তবে এই খাহিশটা যদি ঠিক রাখিয়া আল্লাহর গুলামিত আজ্ঞানি যায় আল্লাহর বন্দা কিছু দিনের ভিতরেও তার মাঝে একটা পরিবর্তন আয় নিনা না ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন নামখরা বাদশাহ আছে রেহায় বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহম রহমতুল্লাহি তাআলা আলাইহি সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করেন একদিন রাত রাজপ্রসাদ আইয়া আরাম কররা ঘুমে ধরে না কথাটা কইতাম ওই যে চিন্তাশীল মানুষ চিন্তায় যে মানুষের আগুয়াই কিলা ঘুমে ধরে না একবার ডাইনে খরট ফিরাইন আর একবার বামে খরট ফিরাইন ঘুমায় না হঠাৎ দেখো একজন মানুষে একটা শব্দ করছে তাই ডাক দেন খেবা আমার রাজপ্রসাদ ই মানুষটাই জবাব দেয় ও বাদশাহ আমার একটা উট হারাইছে উট খুঁজাইয়া আইছিলাম ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি হনরে বুর্বক উট তুকাইতে বনে জঙ্গলে আমার রাজপ্রসাদ উঠাইব কিলা এই জবাব দেয় ন বাদশাহ ডাইনে একবার খরট দেও আর বামে একবার খরট দেও যে একবার ডাইনে খরট ফিরাও আর একবার বামে খরট ফিরাও শান্তি লাগে না যে জাননি শান্তির পথ কোন জায়গা ও এক টেলা মাজিয়া গেছে কি ও তাই খালি চিন্তা করো চিন্তা করতে করতে সারা রাত চিন্তা করিয়া একটা সিদ্ধান্তত পৌঁছে গেছেন যে আগামী দিন এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব খেউরে দিয়া তাই ফারে জঙ্গলে যাইবা গিয়া উপরের দিন সত্যি যেই বাবা সেই খাস যেখান রাত্রে ভাবছিলাম তানোর মন্ত্রী পরিষদের সবে তানে এত আফসুস করছে রাখবা লাগি এত আবদার করছে এত জোর করছে কিন্তু রাখতে পারছে না তাই ইরাকের দজলা নদীর পারো গিয়ে আশ্রয় লইছ দজলা নদীর পার সামান্য সামানা লইয়া গিয়া আল্লাহ বিল্লাহ করইন কিছুদিনের মাঝে টান গেছে আল্লাহর এই পরিমাণ দয়া আইছে আরো কিছুদিন বাদে খাদ্যমন্ত্রী দজলা নদী মুখা একটা জাহাজ ভরিয়া মাল বুঝাই করি লইয়া যাইরা ও খাদ্যমন্ত্রী দেখুন যে একজন মানুষের চলার চট সিলাই করেন আর মুখে দি চাইলে ইব্রাহিম ইবনে আদহম
রহমতুল্লাহি তাআলা আলাইহি লাখান লাগে। ও যত আগুয়াই নত পরিচয় মিলে হাসারও আগুয়াইতে আগুয়াইতে দেখুন ইব্রাহিম ইবনে আদম একসাথে মন্ত্রী পরিষদ আসলা, একটা মায়া আছে নানি। ও খাদ্যবর্তী জাহাজ লঙ্গর করিয়া লামসইন লামিয়ারি কইন বাদশাহ, আপনারে আমরা এত আদর করলাম, এত অনুরোধ করলাম, আপনি রইলা না এই ফকিরি বেশে দজলা নদীর ফারো দিন রাত খাটাইয়া কি আরাম পাইরা, দিন রাত খাটাইয়া কিতা আরাম পাইরা। ও তানারা তো যে চট সিলাই করার যে সুই আছিল, ও সুইটা ফানিত ফেলাচ্ছেন। ফানিত ফেলানির বাদে কইন, ও দজলা নদীর মাছ, আমার সুইটা তুল্লা দেও। খোয়ার লগে লগে দজলা নদীর মাছে সুই মুখ করি তার সামনে আনিয়া দিলাইছে। সুবহানাল্লাহ হইতানি না? দজলা নদীর মাছে সুইটা মুখ করিয়া সামনে আনিয়া দিলাইছে। তো তাই কইন, খাদ্যমন্ত্রী হুন, এতদিন মানুষে আমারে সাব্বাসী দিছে, এতদিন আমি মানুষের খেদমত আসলাম, মানুষে সাব্বাসী দিছে, কিন্তু এই মানুষ তনি হরিয়া আমার মালিক ও মৌলার গোলামিত আমি যেই পরিমাণ আগুয়াইছি, ওনে শুধু মানুষে আমার কথা শুনে না, সমুদ্রর মাছে কথা মানে, ডালের ফাঁকে কথা মানে। মান কানা লিল্লাহ, যে আল্লাহর বনি যাইন, কান আল্লাহু লাহু, আল্লাহ তারই যাইন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ তার দুনিয়ার সব কিছু। ও কথাটা বুঝাইবার লাগে আমি দুইটা ঘটনা আপনার সামনে আলোচনা করলাম, যে বন্দা যদি আল্লাহর গোলামি থামাই যায়, আল্লাহর গোলামি থামানির লগে লগেই আল্লাহ ই জমিন বন্দার মুখা মাইল করিয়া দিলা। এটা কিলা মিশকাত শরীফ এখন হাদিস আছে, যে সময় জমিন বন্দায় আল্লাহর ওয়াস্তে কোনো আমল করিয়া আল্লাহ খুশ করবা, আল্লাহ ই আমল খান এত খুশি হইয়া লইবা, আর লগে লগে জমিন একটা পুরস্কার দান করবা। আপনার কোনো আমল যদি আল্লাহ কবুল করুন, আপনার কোনো আমল আল্লাহ কবুল করলে আল্লাহ খুশ হইয়া লগে লগে জমিন একটা পুরস্কার আপনারে দান করবা। এই পুরস্কারটা কিতা? আল্লাহ ডাক দিবা, ও আমার ফিরিস্তা, ও জিবরিল আও রে, আমার গোলামে একটা আমল করিয়া আমারে খুশ করি লাইছে, তুমি একবার আসমান মুখা চাইয়া ঘোষণা দেও, ও আসমানোর ফিরিস্তা হল ফলান ইবনে ফলানে অমুকের ফুয়া অমুকে আল্লাহ খুশ করছে, আল্লাহ তার উপরে খুশ হইছ। ফিরিস্তা জিবরিলে আসমান মুখা চাই একবার ঘোষণা দেন, আবার আল্লাহ কইন, ও জিবরিল জমিন মুখা চাই একবার ঘোষণা দেও যে আমার বন্দায় আমারে খুশ করছে, আমি তার উপরে খুশ। জিবরিলে জমিন মুখা চাইয়া ঘোষণা দেন, ও জমিনের মানুষ, অমুকর বেটা অমুকে নেক আমল করি আল্লাহ খুশ করি লাইছে, তোমরাও তার উপরে খুশ হই যাও। এ লাগি আল্লাহ আল্লাহর কোনো বন্দারে মায়া করলে জিবরিলের এই ঘোষণাটা মানুষের দিলর মাঝে ধাক্কা লাগে, আর সব মানুষেই মানুষটারে মায়া করো। মায়া করেন নি না? না, কোনো মানুষের ভাই চাইলে মায়া লাগে, কোনো মানুষের আওয়াজ শুনলে মায়া লাগে, মনে চায় রে মানুষটাই আরো মাতো, বলো মনে চায় না? মনে চায় মানুষটা আরো যদি মারত, আরো যদি মারত। সেনে
বলে আল্লাহ মায়া করার কারণে আল্লাহর বন্দার আওয়াজ আল্লাহর গেছে মায়া রই গেছে, আল্লাহর বন্দার চেহারা আল্লাহর গেছে মায়া রই গেছে, আল্লাহর বন্দার অঙ্গভঙ্গি আল্লাহর গেছে মায়া রই গেছে। এ লাগি মানুষের রে মায়া করইন। ও যে জিবরিলের ঘোষণা মানুষের দিল ধাক্কা লাগে, এ লাগি আল্লাহওয়ালা মানুষরে মানুষে মায়া করইন, মায়া করইন। এ লাগি বাই হল আল্লাহর গুলামিত আমরা হামাইতাম কিলা। আল্লাহর গুলামিত হামাইবার, আল্লাহর গুলামিত হামাইবার পয়লা নম্বর খল হইল একজন আল্লাহওয়ালা মানুষের লগে আপনি সম্পর্ক লাগাইতা হইবা। সাইরে ফরমান সুহবতে সা লেহতুরা সা লেহকুনদ, সুহবতে তা লেহতুরা তা লেহকুনদ। আপনারা মুরব্বী হলে কন্যানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখানে হন্ডি না না বলে কিতা বলে মানুষের সঙ্গ লাভে, মানুষের সঙ্গ লাভে মানুষের আসর ফয়দা হয়, আসর ফয়দা হয়। ভালো মানুষের লোকে থাকলে মানুষ ভালো হয় কিলা বলে ও মানুষের একটা তাসির আছে না নি, ও তাসির পরে। যেমন বুখারী শরীফের এখন হাদিস পড়ি আপনার সামনে। বনি ইসরাইলের একজন মানুষে ৯৯টা মার্ডার করে লাইছে। মানুষ বালা না খারাপ? বালা খারাপ। ৯৯টা মার্ডার, বুখারী শরীফের হাদিস। ৯৯টা মার্ডার করার বাদে আখতা মনে হয়েছে রে আমার শরীর দুর্বল। ও চিন্তা, চিন্তা তো নিওয়াজ শুরু নানি যে চিন্তাশীল মানুষ মুক্তি লাভ করতে পারে। চিন্তায় মানুষের একটা দ্বার প্রান্তে নিয়ে পৌঁছায়। ও আল্লাহর বন্দা গেল একজন জ্ঞানী মানুষের গেছে। ও জ্ঞানী মানুষের গেছে যাওয়ার বাদে হয় রে বাবা ই পৌঁছায় কোনো মানুষে যদি ৯৯টা মার্ডার করিলায় এই মানুষের বাঁচবার পথ আসেনি। ইনহুনিতা কিতা খসরে এক দুই মার্ডার করিয়াও বাঁচবার পথ নাই, ৯৯ মার্ডার করিয়া। ইখান হইতেও আল্লাহর বন্দা অসহায় হইয়া হইতে তোমারে দিয়া সহ ফুরাইলাই, তান্ডেও শেষ করে লিছে। তো কতটা হইল মার্ডার? ১০০টা। ১০০টা মার্ডার করার বাদে জিম ধরি লাইছে। আরো কতদিন বাদে গেছে একজন ইহুদি ধর্মযাজক। জ্ঞানী মানুষ দুই জাত, এক জাত মানুষ দুনিয়াবি জ্ঞানী, আর এক জাত মানুষ দুনিয়ারও জ্ঞান আছে আখেরাতেরও জ্ঞান আছে। একজন আলিম সাবর গেছে ইয়ারে হরে বাবা ই খৌসাই কোনো মানুষে যদি ১০০টা মার্ডার করিলা এই মানুষের বাঁচার পথ আছে নি? তাই না আলিম তো কোন যে ভাই আছে ওকে সোহান। একজন ক্যান্সার বেমারি, ক্যান্সার হওয়ার বাদেও তো অসহায় নানি, মানুষের একটা বয়ে কাম করে যে ক্যান্সার হয়ে গেছে আমি তো শেষ। এখন যদি কোনো চিকিৎসকে হয় বলে ও যে তোমার ব্যবস্থাপত্র দিলাম ইনশাল্লাহ তোমার ভালো হয়ে যাব, কথাটা একটা শান্তি পাইব না নি? ঠিক ওলা ও আলিম সাহেব যে সময় হয়েছেন রে ভাই বাসার পথ আছে, আল্লাহর বন্দার মাঝে যেমন প্রাণ ফিরিয়ে আইছে। কারণ আখেরাতের চিন্তা আমাই গেছে, তো আখেরাতের চিন্তা আমাই গেলে আর কোনটা ভালো লাগেনি? হোক আছে কোনটা ভালো লাগে না। আখেরাতের চিন্তা আমাই গেলে কোনটা ভালো লাগে না। ও আল্লাহ ফাইন্নাহা বিহা উনাসুন ইয়াবুদুনাল্লাহ, জমিন ও জায়গা যাও গিয়া দেও ভাই কতজন মানুষ এখানে জমইয়া বই রইছেন, বইয়া ইয়াবুদুনাল্লাহ, তারা আল্লাহর ইবাদত কররা। আপনারা আল্লাহর ইবাদত তো বইছেন নানি, জমা হইয়া বইছেন তো ও এন হইরা
যে তুমি জমিনও ও জায়গাত যাও গিয়া দেখবাই নে কতজন মানুষ এখানে জমইয়া বই দিছইন, বইয়া তারা ইয়াবুদুন আল্লাহ, বন্ধ হলে আল্লাহ বিল্লাহ করলাম। আর আল্লাহর কোনো বন্দার দিলর অবস্থা দেখিয়া যদি আল্লাহর মায়া লাগে, তে সারা মানুষরে আল্লাহ মাফ করে দিলাইবা। আর সার দানের লগে সুসা জেলা যায়, ওলা তুমি গুনাহগার মানুষটাও আল্লাহর গেছে মায়া রই যাইবা। সারদান শুনছি হাসরের ময়দানও বহুত বদকার মানুষ সকলরে আল্লাহ তরাই দিবা। ই মানুষটা আফসুস করব, খিলারে দয়ার আল্লাহর দয়া আমার উপরে আইল, আমি তো ই দয়া পাইবার জুকা নাই। খেনে ও যে আপনারা কইন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও সঙ্গীর গুণ সারদানের লগে সুসা দামি হয়ে যাইব। এন কন্যা বাবাই ফলনা জগৎ গিয়া দেখিও কতজন মানুষ জমা হইয়া বই রইছইন, বইয়া ইয়াবুদুন আল্লাহ, আল্লাহর ইবাদত কররা। ফাবুদ মাহুম, তুমিও গিয়া তারার লগে ইবাদত হামাই জিও। ই কথা হুনার বাদে মনের মাঝে আশা জাগছে না নেই? ও তাই রানা দিলাইছে। এই নাবার নসিহত করলা, ওয়ালা তারজি ইলা আরদিকা ফাইন্নাহা বিহা আরদু সুইন। খবরদার রে ভাই, যে জমিন তাকিয়া 100টা মার্ডার করছ, ই জমিন আর ফিরিয়াইও না। ও যেটা মানুষের খান্দার যাইরা ও এরার লগে সঙ্গী জিও। তাই রানা দিছ, রাস্তাত গিয়া ইন্তেকাল হয়ে গেছে। এখন 2 গুরু ফিরিস্তা আইসন, 1 গুরু আইসন দুজখ লইয়া যাইবার লাগে তানোর রুহ রে, আর 1 গুরু আইসন বেহেশত লইয়া যাইবার লাগে। এখন এক রুহ রে খেমেদি লইয়া যাইতা মাতন্যাখানে রু একটা, অনেক বেহেশত লইয়া যাইতা না দুজখ লইয়া যাইতা। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আরো 1 গুরু ফিরিস্তা পাঠাইছেন, ও দিয় গুরুর দরবার মীমাংসা করবার লাগে। সুবহানাল্লাহ। হায় রে হায়, আরো 1 গুরু পাঠাইছেন, ও দিয় গুরুর দরবার মীমাংসা করবার লাগে। আল্লাহ জিবরিল রেখন, জিবরিল যাও রে, আমার 2 গুরু ফিরিস্তার দাবি আগে হুনো, এর বাদে একটা সমাধান করি দিয়াইবা। এখন যারা এই রুহটারে দুজখ লইয়া যাইতা, এরার দাবি হইল যে ই মানুষটা 100টা মার্ডার করছে, এর বেহেশত দেওয়া যায় না। যারা বেহেশত লইয়া যাইতা আইসন, এরার দাবি হইল আল্লাহর বান্দা তওবা করি লাইছে। জিবরিলে আমিন রে আল্লাহ কইয়া দিলা, তুমি গিয়া দেখিও যে আমার বন্দায় যেখান্তনি বাহির হইছে, আর যেন আইয়া মৌত হইছে, আর যেন যাইতো, ও তারে মাঝে রাখিয়া ফিসগালা আর আগগালা মাফিয়া দেখিও। যদি নেক মাহফিলর খান্দা বিরি যায় তেহে বেহেশতি, আর যদি নেক মাহফিল আল্লাহ দয়া করিয়া রাস্তাটারে সংকীর্ণ করিয়া দিলাইছেন। হোকা সুবহানাল্লাহ। এখন দেখা যায় নেক মাহফিল ও যাওয়ার রাস্তাটা খুবই নিকটে, ফয়সালা হয়ে গেছে বেহেশতের। হোকা সুবহানাল্লাহ। কিতা বোঝা গেল যে আল্লাহর দয়া, আল্লাহর গুসাতনি আগে, আল্লাহর গুসার, আল্লাহর গজবর আগে আগে আল্লাহর দয়ায় দৌড়ে। সুবহানাল্লাহ। এখান কুনানো লেখা যে আল্লাহর গুসার, আল্লাহর গজবের আগে আল্লাহর দয়ায় দৌড়ে। কুনানো লেখা বাইতুল মামুর 7 আসমানোর উপরে। এমন এক ঘর আল্লাহ বানাইছেন,
রোজানা 70,000 ফিরিস্তায় তোয়াফ করইন। যাইবার সময় কইন আল্লাহ যদি আরো বার্তা বাইতুল মামুর তোয়াফ করতাম পারতাম, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত এরা আর আইতা নাই। কারণ আল্লাহর ফিরিস্তা একগুরো বাদে রোটেশন শেষ হওয়ার বাদে না তাই না রোববার আইতা। হায় রে হায়, এত আফসুস করুন। ও বাইতুল মামুরের ফৈসমর দেওয়ালো লেখা, বাইতুল মামুরের ফৈসমর দেওয়ালো লেখা, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ কইন আমার গুসার আগে আমার রহমতে দৌড়ে। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গুসার আগে আমার রহমতে দৌড়ে। সেনেই বা দৌড়তো না। এই রহমত বা রহম শব্দটা তুমি আল্লাহ রহমান এবং রহিম নাম বাহির করছেন। রহম শব্দ তনি আল্লাহ রহমান এবং রহিম নাম বাহির করছেন। এই রহমান নামর সাদ আল্লাহ দুনিয়াত মিটাইবা বন্দার উপরে দয়া করিয়া, আর রহিম নামর সাদ আল্লাহ আখেরও মিটাইবা বন্দার উপরে দয়া করিয়া। সুবহানাল্লাহ। এলাকি হুজুরে ফরমাইন আমার উম্মত বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষরে আশা জাগাই দেও নিরাশ করিও না। আল্লাহ রসুলে ফরমাইন যে মানুষের মনো আশা জাগাই দেও, আশা নিরাশ করিও না। বলে আশা খেনে জাগাই দিতা, বলে এমন মনিব আমরার, এমন মালিক আমরার আল্লাহ, যে আল্লাহ দয়া শব্দরে 100 ভাগ করিয়া 99 ভাগ মায়া আল্লাহর গেছে রাখি দিছ। রাখছেন না? না, এটাও যে 99 ভাগ মায়া আল্লাহর গেছে রাখছুন, এটা হিয়াল টলা কুত্তা বিলাই রে মায়া করবার লাগেনি না। কারণ হেরার তো শেষ। হিয়াল টলা কুত্তা বিলাই গরু বাছুর মরার বাদে আর জিতা হইব নি, মাতন না কেনে? আর মানুষের মরার বাদে শুরু। এলাগি আল্লাহর হবিবে ফরমান উম্মত আমার রে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ও আমার উম্মত ই দুনিয়া আল্লাহ তোমরার লাগি বানাইছো। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ই দুনিয়া আল্লাহ তোমরার লাগি বানাইছেন। ওয়া খুলিকতুম লিল আখিরা, আর তোমরারে আল্লাহ বানাইছেন আখিরাতের লাগি। তাহলে মরার বাদে আমরা শুরু না শেষ? শুরু আর করলাম তাম পারমনি। আপনার বাবা দাদা চাচা, আমার বাবা দাদা চাচা ফির যাইতে পারবানি না, কারণ তানর হালত আসন। ওলা আমরা গেলেও ফিরাইবার পথ নাই। এলাকি হুজুরে ফরমান উম্মত আমার রে, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, ই দুনিয়া আল্লাহ তোমরার লাগি বানাইছেন। ওয়া খুলিকতুম লিল আখিরা, যদি আখিরাত বেকার হয় বুঝবাই কি পরিমাণ হায় হায় তোমার করা লাগবো। হায় হায়, ব্যর্থ না হইলে হায় হায় করে নি মানছি না। তাহলে এই দুনিয়া তো নি আমরা, যদিও দুনিয়া আল্লাহ আমরার লাগি বানাইছেন, এই দুনিয়াত আমরা ব্যর্থ হইতাম না। আখেরাতের ফসলটা আঞ্জামারি লইয়া হয়ে বড় যাইতাম। কারণ আমি যদি লইয়া যাই না, তে আমার বাচ্চারা তো যে সময় আমার সম্পদের চাবি যাইব তার মুঠি, আমি জেলা খরচ করতাম পারমু, হে ইলা আমার লাগে খরচ নাও করতে পারে। তো চিন্তার বিষয়। তো আল্লাহ যে দয়া আমরা উপরে করবা, আপনি ফিসিটা বই থাকবার আল্লাহ দয়া করবা বলে আইন নেই, নতুন না কেন? দয়া খার উপরে করবা যে দয়ার লাগি, দয়া পাইবার লাগি আগবাইব। জানি না না যে আল্লাহর দয়া পাইবার লাগি আগবাইব। একটা জিনিস আমরা বালা জানি যে একটা কিচ্ছু না দিয়া একটা কিচ্ছু পাওয়া যায় না, হাসা নাই? তে
আমি আমার মালিক রে মনিব রে কিতা দিলাম, আমি যত বড় আশা করতাম, অথচ আমি যদি দিবার মতো দিতাম পারি তে আমার মালিকের গেছে আমি আশা করতাম পারি। কথাটা বুঝাই, যেহেতু অলি আল্লাহর ইসালে সোয়াব, আল্লাহর অলি অখলর শান আলোচনা করা করলে রহমত নাজিল হইব। ইন্দা জিক্রি সালিহিনা তানজিলুর রহমা, আল্লাহর অলি অখলর জিকির করলে আল্লাহ মায়া করিয়া ইন রহমত নাজিল করো। পয়েন্টটা দরিয়া রাখুন যেন, যে আল্লাহ লাগি দিলে আল্লাহ বদলা দিন। রহমতুল্লাহ তাআলাহি রে এলাকার মানুষে বেজিয়াদুল্লাহ, ও মালিক দিনার আউকা মাঠো যাই, মেঘ বন্ধ হয়ে গেছে, ফসল আদি নষ্ট হইয়া যার। তাই শুনলে ভাই হল আমি না, কোনো আল্লাহওয়ালা মানুষ দেখে লইয়া যাও। কারণ আল্লাহওয়ালা মানুষের খাইছিল তৈল নিজের গুণ লুকাইয়া রাখুন, জানি না না। কারণ ক্ষেত দান দেখছেন নানি, যে সময় হার বান্ধিলা এই সময় ভরি যায়, হার বানলে ভরি যায় নানি। তার অর্থ কিতা বলে আল্লাহ যারে দিছ নে মানুষরে দেখায় না। তান খন্ডে ভাই হল আমি না, একজন আল্লাহওয়ালা মানুষরে লইয়া যাও, মানুষে মানুন না, মানুষ না তোমারে লইয়া যাইতাম। লইয়া গিয়া সলাতুল ইস্তেসকা পড়ছুন, মেঘের নমাজ পড়ুন না নিলা মাঠো গিয়া সালাতুল ইস্তেসকা আদায় করছুন। মালিক ইবনে দিনার, মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি সকলরে লইয়া নমাজ পড়ছুন, দোয়া করছুন, মেঘ আইছে না। সকল গেছুন কি মানুষের মনে একটা বাপ আইছে, মালিক দিনারে আল্লাহর গেছে দোয়া করছুন, আল্লাহ মেঘ দিবা। যারদারি বাড়িত গেছে নাকি সকল যাবার পরে তাইন সিজদা দিয়া মাটিত ফরি গেছেন, ও গেছে সিজদা লইয়া যে মাঠো আইল, খে হইয়া দিল। একটু আগে হয়েছি নানি যে আল্লাহওয়ালা মানুষরে পরিচয় করিয়া দিন, আল্লাহ মানুষের দিল ধাক্কা লাগে, মানুষের দিল ধাক্কা লাগে। আর কত সময় কইতাম পারমু, এটা একটা আইডিয়া লোক। দিলর মাঝে একটা ধাক্কা লাগে, আল্লাহওয়ালা মানুষ আল্লাহ যারে মায়া করো নেনর ব্যাপারে মানুষের মন ধাক্কা লাগে। মানুষে দেখলে বুঝিয়া করছেন নানি পরিয়া কইন আল্লাহ মালিক দিনার রে যেরা মাঠো লইয়াইতো খে হইয়া দিল, মালিক দিনারের পরিচয় খে বার করিয়া দিল তার। আল্লাহ নানি আল্লাহ, ও আল্লাহ এখন যদি মেঘ দেও না, আমি মালিক দিনার জমিন তনি মাথা তুলতাম না। আল্লাহর কাছে ই দাবি হকলে করতে পারবা? তাহলে খুব কাছে ই দাবি খে করতে পারবা যেন আল্লাহরে দিয়া রাখছুন, হাসানি না না বুঝা গেছে এই আল্লাহর লাগি কিছু মেহনত করছুন, করিয়া আল্লাহর দয়া পাইছুন, এ লাগি আল্লাহর এই কথা কইরা। রে হায়, কথাটা হওয়ার লগে লগে এক শাখা আবর আইয়া তান মাথার উপরে খাড়া, আর ওখান্তনি এমন মেঘ দেওয়া দিল, হকলর আফসুস আল্লাহ ফুরাই দেলাইলা। দুরুশরী পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর দয়া পাওয়া যায় না। আল্লাহ শেষ রাত্রে জমিনর মানুষরে ডাকন, জমিনর আসমান আইয়া আল্লাহ ডাকন, আর আমরা ফিস দেওয়াত আছে না। আল্লাহ এখন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন,
আসনি রে কোনো সাইল হল, উঠো রে গুমতনি উঠো, আমি আল্লাহর গেছে সাও কিতা তোমার দরকার। হাল মিন সাইলিন, আসনি রে কোনো সাইল হল। এই সময় আমরা খমলি লইয়া ধুম সুনাউল্লাহ, খমলি লইয়া আমি নো আমার রহমত লইয়া তোমরার সামনে খারা। আমরা ইতাত নাই, আমরা মানুষ তিন জাত। আমরা কয় জাত? তিন জাত। একগুলো মানুষ আজান করলে মসজিদ যাই, আরোগ্যুরো মানুষ রে ডাকিয়া দিলে তো যাইতা পারইন, আরোগ্যুরো মানুষ রে সারাটা সকাল ডাকলেও উঠতা নাই। ও পর্যায়ে বেশি নানি আমরা, উপর্যায়ে বেশি। তার মানা যে আমরা সুবিধা মতো আল্লাহ আল্লাহ যদি হয়তো আমরা রাজি আছি, আর কষ্ট করি আল্লাহ আল্লাহ ইটা কিলা করমতি বলা নানি। কিন্তু কষ্ট করি যারা আল্লাহ বিল্লাহ করছেন, এরার সুখে দুঃখের সাথী আল্লাহ বনি গেছেন। কিলা বনছেন দেখতানি? ও মালিক দিনার, মালিক দিনার, দিনারের মালিক নাম লাগলো কিলা? একদিন খেওয়া ফারাইতা, খেওয়া ফারাইতা অন্যান্য মানুষের লোকে তাইনো নৌকা তুলছেন। নৌকা তুটার বাদে আচ্ছা ঠিক আছে, তাইনো নৌকা তুলছেন। এমন সময় মাঝগাঙ্গ হওয়ার বাদে মাজ্জে খালি কয় বাড়া দেও বাড়া দেও, সব মানুষে দিলাইছেন। তাইন আজ দিয়া দেখুন পয়সা নাই, যা উনি কিতা করতাবা। হাই রে হাই, এখন তান গেছে পয়সা নাই, খেওয়াইনে চাই আর তাইন ওলা খালি চাইন তার ভাই নাই যে এখান কন্যা। কিছু সময় পরে যেই খেওয়াইনে শক্ত কথা মাত শুরু করি দেলাইছে, এমন সময় দেখা যায় নৌকার চতুর্দিকে মাছে বেরিলাইছে। প্রত্যেকটা মাছর মুখো একটা দিনার। ও দিন তনি নাম লাগে মালিক দিনার। ও তাইন হইন মাঝি, ও যে মা সকলোর মুখ দিনার দেখ রে, যে কোনো একটা কিন্তু যথেষ্ট। কিতা বোঝা গেল? আপনি আমি ইলা ঠেকলে ইলা আল্লাহ দিনার ফাটাইবানি, খালাগি ফাটাইছইন বলে যে ফাটানির জুকা। তো আমি ও কথা খুঁজলাম যে আল্লাহর দয়া পাইবা লাগি যদি আমি নাক বুয়াইতে পাইতাম কিলা বাবাই, দয়া পাইবার রাস্তাত উঠা লাগব তো। দয়া পাইবার রাস্তাত উঠা লাগব। আল্লাহর দয়া পাইতে হইলে ইলা আসমান মুখা চাইলে খামাইতো নাই। ও আগে কইছিলাম বলে আল্লাহর গুলামের গুলামি থামানি লাগব। কথাটা কিলা লাগে? আল্লাহর গুলামের গুলামি থামানি লাগব। দেখাই আপনারা রে বিষয়টা বাঙ্গিয়া হই, কারণ আল্লাহর দয়া আসমান তনি শূন্য পড়ছে না। আল্লাহর মায়ার মানুষ সকলের মাধ্যমে একজন তনি আরজনের মাঝে আইছে আইছে আল্লাহর দয়া। এলাগি ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হায় রে হায়, মসনবী শরীফ, মসনবী রুমি, মসনবী শরীফ, ইতা শের, ইতা ইতা কবিতা অহলে ফরবার নাই। এত কঠিন পর্যায়ের লেখা। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি পড়াইরা এমন সময়
আল্লাহর এক মায়ার বন্দা শমসে তিবরিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার শরীর দুর্বল হয়ে গেছে, আমার বয়স বেশি হয়ে গেছে, আর কদিন বাঁচমু, বাঁচার আশা কম। আল্লাহ আমারে যে নিয়ামত তুমি দিছ ইলমে মারিফত, আমারে যে নিয়ামত দিছ ওখান তোমার কোন মায়ার বন্দার মাঝে দিয়া যাইবার অনুমতি দেও। আল্লাহ এখন খেউরে দিয়া যাইতাইনি, যদি যাইবার হয় তে জলালুদ্দিন রুমি এন গেছে দিয়াও। কথাটা কিতা? আল্লাহর গুলামের গুলামিত না হামাইয়া আল্লাহর গুলাম হওয়া যায় না। যাও জলালুদ্দিন রুমির গেছে দিয়াও, ওনে তাই নাই শুন আইয়া হারি দেখুন অত ছাত্র হল রে ফরাইরা বুখারি শরীফ, তাই দরজার সামনে ইয়া উবাই রইছুন। কাপড়ও তো উন্নত মানের নাই, সাদা সিধা পোশাক। তখন ছাত্র হলর গেছে খারাপ লাগবো না নেই, ছাত্র হল যাও বা যাও এখান থেকে আল্লা যাও, আল্লা যাও, ও আল্লা যাও আল্লা যাও হইয়া ঘরাইয়া দিলাইছুন। তাই হামাইছুন কে কিতাবর গরব কুতুবখানাত হামাইছুন হিনো কুতুবখানাত যেই না শুনেন বা তুমি নো কিতাব পরিচিত মানুষ হইতে উঠি গেছে তানোর গুসা, এক গাট্টি কিতাব লইয়া আর নিয়ারি নদীত ফেলাইছুন। ইয়া আল্লাহ, ওনে ওটা দুর্ঘটনা না নেই, ও হকল লাউ মাউ করে লইছুন, হইতো নিবা এক বেটা আইয়া আর এক গাট্টি কিতাব ফানিত ফেলাই দিলা। জালালউদ্দিন রুমি সাহেব আইয়া কইন, কিতাবা কিতা হইল, কিতাব পালাইলা এখানে? তাই ফালাইছিতে কিতা হইছে? বলে বিস্ত নানি, বলে না, বলিতে কিতা মাতো ও তাইন কই নানি দেলাইতাম নি, বলে দেওসাই দেখি। ও নদীর মাছ রে রে মাছ, আমার এখান কিতাবও জানু বিজে না, কিতাব গেছিন তুলি দেও। মাছে ফিট দি ঠেলাই ঠেলাইয়া সবটি কিতাব তুলিয়া দেলাইছে। এখন তো বাজার জমি গেছে না নেই। এখন জালালউদ্দিন রুমি সাহেবে ফাউক দরিয়া কোন সাব মাফ করি দেউকা, মাফ করি দেউকা। বলে মাফ লইতাইনি, মাফ যদি নিতাই চাওতে যায় নমাজ লও। ও তাই লইছেন যায় নমাজ, যায় নমাজ লওয়ার বাদে হইন ওখানো সরা বান্যা সিটাও, সরা বান্যা সিটাই লিছুন। এর বাদে হইন অন সিজদা দেও। তিনটা কথা এক নেই, যায় নমাজ, সরাব, সিজদা। উকিলা হইত সাইরে হইন বময় সুজ্জা দারঙ্গি কুনি গরত পীরে মগা গুয়দ কেসা লিকরা খবর না বুদ জরা রুসমে বমঞ্জিল হা। কোনো কামিল মুর্শিদে যদি মুরিদের বাপ পরীক্ষা করবার লাগি উল্টা পাল্টা করইন, তে মুরিদে মানি লাইতা, কারণ যেন উল্টাইবা তাইনও আবার বাট্যল করবা। বুঝছেন নি কথাটা? সেই রেখন বময় সুজ্জাদার গরত পীরে মগা গুয়দ কেসা লিকরা খবর না বুদ জরা রুসমে বমঞ্জিল হা। কেন না কামিল মুর্শিদে যদি মুরিদরে পরীক্ষা করবার লাগি আউলা জাউলা করইন, তে মুরিদে মানতা। ঔখন উঠং তুল্লা হারি খন একবার ফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুর্শিদের জবান তনি কলিমা দিয়া এক গাড়ার মাঝে ফাটাই দেন, ওখান জফ মেনত করো গিয়াও গাড়া থামাইয়া। 39 নম্বর দিন
ডাক দিছইন, ও জালালউদ্দিন রুমি আও রে বারইয়াও। বারইয়াওয়ার বাদে কইন এবলা গিয়া টাইটেল জমাতো বুখারী শরীফ পড়াও। ও লাগছুন বুখারী শরীফ পড়ানি ছাত্রই ফর্তা কিতা খালি থানবাই সাইন সাইন। তো ছাত্র তো সকল সমান নাই। কিছু ছাত্র ইলা আছে যে মিয়াসাবর অন্তরের কথা খুললে আনবার মতো দাবি রাখে, রাখেনি না? না, ও একজন ছাত্র কইরা, হুজুর কিতা হইল আপনার দীর্ঘদিন আমরার মাঝে আইলা না, আইজ আওয়ার বাদে আপনার মাঝে এত পরিবর্তন লাগে, আপনার চেহারাবাই চাইলে মায়া লাগে, আপনার আওয়াজ শুনলে মায়া লাগে। পয়লা কইছিলাম না নি যে আল্লাহ মায়া করলে ই মানুষের আওয়াজ দামি হয়ে যায়, ই মানুষের চেহারা দামি হয়ে যায়। আওয়াজ শুনলে মানুষের দিলর মাঝে ধাক্কায়, মানুষে কয় রে আল্লাহর বন্দায় আরো যদি কত সময় মাত্র বলা নি না না। ও যে আল্লাহ আমরা রে তৌফিক দৌকা। আর আজকের প্রধান অতিথি মাইজুন সাহেব হুজুর আল্লাহ তশরিফ আনাইয়া দৌকা। মাতলে কত মজা লাগে, মজা লাগে না? জানে চাই খালি মাতৌকা, খালি মাতৌকা। ও ছাত্র হয়, হুজুর আইজ কি হইল? এতদিন বাদে আপনি আইলা, আওয়ার বাদে আপনার চেহারাবাই চাইলেও তো মায়া লাগে, আপনার আওয়াজও তো মায়া লাগে। ও ছাত্র হল রে তাই একটা শের পড়িয়া বুঝাইছিলাম, দেখে নিগাহে কুনদ আগাহে নাবাসি। ও সংক্ষেপে হয়েছিলাম, আল্লাহর কোনো মায়ার বন্দার চৌকর ছাওয়া যদি খেউরুফরে ভরি যায়, ই আল্লাহর বন্দা আল্লাহর মায়া থামাইয়া যাইব। আসানি না না? আল্লাহর গুলামর গুলাম না হইয়া আল্লাহর গুলামি থামানি যায়নি না। আপনি আপনার উস্তাদর গেছে আপনার জীবন সপোর্ট ধরি দিতা হইবা। আপনারা কন্যানি এ গুফারে নিয়া বলে মিয়া সাহেবজি আমার খালি আড্ডির দরকার। মুরব্বী সাহেব হলু কথা কন্যানি বলে মিয়া সাহেবজি আমার খালি আড্ডির দরকার। এটার অর্থ কিতা? বলে তার তন মন সবটা আপনার গেছে সফিয়া দিলাম, এরে মানুষ বানাইতে হইলে যতটা করবার সারা অধিকার আপনারে দিয়া দিলাম, সারা অধিকার আপনারে দিয়া দিলাম। ই মিয়া সাবে এর ভাই দয়ার নজর দিতে পারতা না, ইলা অধিকার না দিলে দিতে পারতা না। আর যদি কন্ডিশন ধরাইয়া দেন, আমার হুয়ারে আপনি মারতে পারতা নাই, আমার হুয়ার লগে শুক্রাঙ্গাইয়া কথা কইতে পারতা নাই, তো কন্ডিশনে হলতা খাইব নি না? না। ও আমরা আগে ফিরিয়া না যাওয়া পর্যন্ত আমরার অবস্থা পরিবর্তন হইত নাই। বলে কিতা বলে আল্লাহওয়ালা মানুষের আত না দিলে, না সমঝাইয়া দিলে ই মানুষটা ঠিক হইত নাই। কারণ আল্লাহ এক চোখ দি চাইলে নজর লাগি যায়, লাগে না? কিরা রইয়া ইটা রইয়া ফাতিল একটা লইয়া মাটির ফাতিল ওলা চুন দেন নানি, চুন কিতার লাগি দেই নজর লাগতো না। ও দেখুন নজর লাগতো না। তাহলে আমরা একটা জিনিস জানা আছে, বলে কিছু মানুষ ওলা ডাকাইতাছে যে তার জীবন রে বরবাদ করিয়া তার দিল রে ওলা লালসগির বানাইছে, ওলা লিপসাকুর বানাইছে, কুন্তাবাই চাইলে জ্বালাইয়া ফেলাই দে। ও দেখাই তোর চোখটা আগেও ফাতিল মুখা যদি যায়গি তো পয়লা অ্যাকশনটা নষ্ট হইল। এলা বহুত এলাকাত আমরা শুনি কিছু মানুষের গপ, যে কোনো ফসলাদের গাছ দেখিয়া যদি ইয়া আল্লাহ হইলা এতে একবারে জ্বলি যায়। আসেনি না? না আসেনি না? না, ই তো এক জাতর মানুষ। কিন্তু আর জাতর মানুষ আসন, হায় রে হায়, ই সিলসিলাটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিয়ে আইছে। হায় রে হায়,
হুজুরের একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হুজুরের খেদমতে এখন ইয়া রাসূলুল্লাহ যেটা তার দেই তা খালি শেষ হয়ে যায়, বরকত পাই না। জানি না না বরকত, বরকত শব্দের অর্থ কিতা বলে? বরকত শব্দের অর্থ হইল সামান্যর মাঝে বাড়ি যাওয়া, বাংলাতে হইল অল্পে বৃদ্ধি। আমার কম আছে, কোনো আল্লাহওয়ালা মানুষের নজর লাগিয়া, আল্লাহওয়ালা মানুষের ইশারা লাগিয়া ইকানো খালি বাড়ি যাব, বাড়ি যাব, ওটার নাম হইল বরকত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এখন ইয়া রাসূলুল্লাহ কুন্তা তার দিলেও বরকত পাই না, কমি যায়, অভাব সারে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আও খান্দা তাইছুন। আল্লাহর হাবিবে হাত মুবারক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার মাথাত রাখিয়া আল্লাহর কাছে দোয়া করুন, বিসমিল্লাহি ইয়াদে রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নবীর আতর জরিয়ায় হানজালার বাপর উপরে বরকত নাজিল করো। হুকা সুবহানাল্লাহ। আচ্ছা হুকা চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি এনর মাথাত আত না রাখিয়া এমনি আল্লাহর কাছে যদি দোয়া কর, তাতে বরকত হইল না? বরকত হইল না? কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনর মাথাত আত রাখলা কেন? তাহলে বোঝা গেল মুনাজাত করিয়া এক বরকত আনা যায়। আর আজকে আল্লাহ নব্বে তান হাত মুবারক দিয়া একটা বরকতের পদ্ধতি চালু করছেন, টান লাগি নাই। আল্লাহ নবীর মহব্বতর মানুষ হল অলি আল্লাহ এবং মুত্তকি দিনদার মানুষ হল নবীরে যেই পরিমাণ মায়া করবা, আল্লাহ নবীর হাত মুবারকর সিলসিলা দরিয়া আল্লাহওয়ালা মানুষের গেছে বরকত জমিন আইব। আইছে নিনা না? পরবর্তীতে সাহাবায়ে কেরাম হলর গেছে মানুষে বরকতের লাগি গেছুন। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হলর গেছে বরকতের লাগি যাইবা নিনা না? যাইবা। ইলা ইলা আল্লাহর হবিবে হাত মুবারক দি চালু করার উদ্দেশ্য হইল বরকতের আর একটা স্বতন্ত্র রাস্তা জমিনও জারি করিয়া যাওয়া। তবুকর যুদ্ধ তো নি প্রায় 1000 এর মতো সাহাবী হল ফিরিয়া আবার হতো মধ্য রাস্তা তাইয়া সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরার উজু গোসলর পানি নাই, ইয়া রাসূলুল্লাহ খাওয়ার পানি নাই, নাওয়ার পানি নাই, উজুর পানি নাই। এখন সাহাবায়ে কেরাম হল রবাব আল্লাহর নবীর কাছে কইবা নানি, ওখান তো কইবার জায়গা। ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইনো, আমার সাহাবী হল দেখো চাই খারো গেছে সামান্য পরিমাণ পানি আছে নি? কারণ বরকত হইতে হইলে তো কিছু থাকতে হইব না নি? বরকতর তো কিতাব বলে অল্পে বৃদ্ধি। অল্প আছে, কোনো আল্লাহওয়ালা মানুষের ছোঁয়া লাগিয়া অন্য বাড়ত, বৃদ্ধি পাইত। হুজুর এখন আমার সাহাবী হল দেখো চাই খারো গেছে সামান্য পরিমাণ পানি আছে নি? ও কুজাকুজিত লাগছন। এমন সময় একজনে কইন, আমার মুশকের মাঝে সামান্য পানি আছে, ওটা আল্লাহর হবিবর সামনে আইনা দিছন। সামনে দেওয়ার বাদে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা হাত মুবারক রাখছন। আর কইন আমার সাহাবী হল যার যেটার দরকার নেও রে, আল্লাহর হবিবর হাতর থালু মুবারক তনি ফানি বাহির শুরু হইছে। 1000 জিন্দাবাদ জিন্দাবাদ। ও ও ও যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মুবারক রাখছুন, হুজুরের তালু মুবারক তো নিজে বরকত হওয়া শুরু হইছে, পানি বাড়ানি শুরু হইছে। 1000 সাহাবী হলে নিয়া উজু গোসল করিয়া এর বাদেও মুশক বড়া পানি রইছে। কোকা সুবহানাল্লাহ। মান ওয়াজহুহু শামসুদ দুহা
মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হুমামি। কফুন অর্থ কিতা? হাতর তালু। যে নবীর হাতর তালু আছিল কিতা? বাহরুল হুমাম, সমুদ্র। সমুদ্র আছিল, সমুদ্র। হুজুরর হাতের তালু মুবারক তনি ফানি বাহির হইয়া হাজার সাহেবকে ব্যবহার করছেন, কমছে না। হোকে সুবহানাল্লাহ। তাহলে কিতা বোঝা গেল যে এই যে রাস্তাটা, এই রাস্তাটার লগে একটা সিলসিলা আছে না? না, সিলসিলা। সিলসিলা অর্থ কিতা? বলে সিলসিলা অর্থ হইল একটা লম্বা জিঞ্জির, প্রত্যেকটা খরায় আর একটা খরায় আর ভিতরে হারাইল। বলা নাই? বলা নিচে লারা দিলে উপরে পর্যন্ত যায়, নিচে লারা দিলে উপরে উপর পর্যন্ত যায়। কিতা লাগি যায়? বলে এক বাদন আর এক বাদনের লগে মিলি গেছে। ই মিলটা কোনো দড়ি বা কোনো জাতের শক্ত বাদন দি বান্ধানি না। সিলসিলার মিলটা হইল অন্তরের মিল। সিলসিলার মিলটা হইল আপনার অন্তরের মিল। আপনি যারে মায়া করবা, আপনি বুঝিলেন জানো ই মানুষটা যদি দুজকি মানুষ হয়, আপনি দুজকও যাইবা। সংক্ষেপ, আপনি যারে মায়া করবা, ই মানুষটা যদি দুজকি খাইছিলত তার মাঝে যদি থাকে, কিছুদিনের ভিতরে আপনার মাঝেও দুজকর খাইছিলত আইব। আপনি যারে মায়া করবা, ইন যদি এনর মাঝে যদি বেহেশতি গুণাবলী থাকে, বেহেশতি আমল থাকে, বুঝুন জানো এই মহব্বতে কিছুদিনের মাঝে আপনার মাঝে বেহেশতি আমল আইব। কেনে? বলে যার লগে যার মহব্বত, তার লগে তার হাসর। বলে কিলা? বলে মহব্বতের বাদন এমন বাদন, যে বাদনের লগে রক্ত সম্পর্কে বরে পায় না। কারণ রক্ত সম্পর্ক কত ডাট সম্পর্ক নানি, এই রক্ত সম্পর্কটা সুরমার হইয়া যায় কি মহব্বতের বাদনের লগে। কোটি কোটি মাইল দূর থাকলেও দিল যেন মিলি গেছে, ইনো নাইন্যা সারে না। আল্লাহ নবীর সাহাবী হল এক এলাকাত যুদ্ধত গেছেন, যুদ্ধ করিয়া ই এলাকার মানুষ পরাজিত হইছে, আল্লাহ নবীর সাহাবী হল জিতিছেন। জয়লাভ করার বাদে এরার কিছু মানুষ দরিয়া আনছেন, মাল সামান আনছেন গনিমতর মাল হিসাবে। এমন সময় এক বাচ্চা মানুষ নিজের গুরুর মানুষ দেখিয়া ও এরার লগে লগে তাই মদিনা শরীফ আচ্ছ। মদিনা শরীফ হওয়ার বাদে এখন আল্লাহ নবীর খান্দাত গিয়া খালি আল্লাহ রসুল মুকাসাইন বলে কিতা বোঝা গেল? দেওয়া শুরু হয়ে গেছে। সাইন মানা তো মায়া লাগছে, দেওয়া শুরু হয়ে গেছে। জয়টা দিন মদিনা শরীফ থাকলা তাই আল্লাহ নবী মুকাসাইন ফুরুতা মানুষ। কথাটা খেয়াল রাখুন যেন মহব্বতে রক্তর বাদন ছিন্ন করে দিলায় সাইন। হায় রে হায়, এমন সময় তান বাপসাসা গেছো একটা দাবি লইয়া আল্লাহ নবীর খেদমত গিয়া কই নাই মোহাম্মদ, আপনার সাহাবি হকলে আপনার অনুসারী হকলে আমরার লগে যুদ্ধ করছেন, আমরা বরে পাইছি না, আমরা হারি লাইছি, আমরার কিছু মানুষ বন্দি করিয়া আনছন, মাল সামানাও আনছন, লগে আমরারও ফুরুতা মানুষ আনি লাইছন। এটা কিন্তু যুদ্ধ অপরাধের মাঝে গণ্য। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন তান সাহাবি হকলে ইতা করতা নাই। ও বাচ্চা মানুষরে জিকাইন, আচ্ছা বা খোসাই তুমি আইলাই খিলা,
তো তাইন হইন যে আমার গুরর মানুষ দেখিয়া এরারে দেখি দেখি আমি মদিনাত শরীফ আইছি। হুজুরে ফরমাইন রে বাচ্চা, তোমার বাপ চাচায় অভিযোগ দিরা আমার সাহাবি হলে আনছন, তোমার বাপ চাচা আইসন যাইবার গি লাগি তারা লগে তুমি যাও গিয়া। ই বাচ্চা এখন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাপ চাচারে বুঝাই দিলাইতাম পারি আপনি আমারে আশ্রয় দিবানি। কিতা বুঝা গেল? আল্লাহর হবিবর মোহব্বত লাগায় ওনে রক্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ও খান্দা তাইয়া বাবার চাচারে কইন তোমরা যাও গিয়া, আমি যদি মদিনা শরীফ আইবার আগে আমারে পাইতাই আমি যাইলাম গিয়নে। মদিনা শরীফ আইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখিয়া আমার মায়া লাগি গেছে। এখন না গেলে কেউ নিতে পারবানি না, সেগুলো রসা ফাঁকিতে বান্ধিয়া ভালোবাসা জন্মানি যায় না, দিল যদি না টানা যায়। ও বাপসাচারে বিদায় করিয়া দিয়া এখন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপসাচারে বুঝাই দিলাইছি আপনার দরবারও আমারে আশ্রয় দেউকা। লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরে ফরমান রে আমার সাহাবী হল, তোমরা সাক্ষী থাকিও যে বাচ্চায় তার বাপসা সারে আমি নবী লাগি বিদায় দেলাইল, আইস্তনি বাচ্চারে আমি পালক পুত্র বানাইলিলাম। হে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পালক পুত্র না? তাহলে কিছু দিয়া কিছু নাই দিয়া কিছু পাওয়া যায়নি না, কিছু নাই দিয়া কিছু পাওয়া যায় না। তোমারই সুখের জন্য দুঃখের শ্রাবণ বরণ করেছি, তুমি একবার দেখো দেখো তোমার লাগে আমি কিতা করছি। আল্লাহ এখন হালমিন সাইলিন আর আমরা খমলি লইয়া গুমটা মারি ঘুমাই। ওই সময় যদি উজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হই, আল্লাহ আমার হুয়াগু বেলাইনে যার আমার ফুরুতায় নমাজ পড়ে না, আমার বিব্বে নমাজ পড়েন না, ওই সময় যদি আল্লাহর গেছে খান্দি আল্লাহর যাতে ইতারে দিশা ফিরাইয়া দিবানি না না। এলাগি আল্লাহওয়ালা কোনো মানুষের চুয়া না পাইয়া আল্লাহর গুলামি তাহা মানি যায় না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله